আসসালামু আলাইকুম। সার্কুলার পয়েন্ট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বাংলাদেশ কর্ম কমিশনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বাংলাদেশ কর্ম কমিশন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। এখানে মোট 90টি পদ রয়েছে এবং গ্রেড 13 থেকে 20 পর্যন্ত পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন পদের ক্ষেত্রে জেএসসি থেকে স্নাতক পাস পর্যন্ত মানে অনার্স পাস পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং শুধুমাত্র অনলাইনে একটা ওয়েবসাইট আছে টেলিটক বিপিএসসি টেলিটক এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ফর্মটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে অবশ্যই এবং আবেদন ফি 56 টাকা থেকে 112 টাকা পর্যন্ত। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 11 মে 2026। তাই দেরি না করে দ্রুত আবেদন করে সম্পন্ন করে ফেলুন। পরীক্ষা প্রস্তুতির জন্য আপনি বিগত বছরের প্রশ্নগুলো অনুসরণ করতে পারেন। বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ভালোভাবে পড়েন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে রাখবেন। তো চলুন আমরা একটু পদগুলোর বিস্তারিত দেখব, কী কী পদের কথা বলা হয়েছে এবং কী কী যোগ্যতা বা কী কী পদ খালি আছে সেগুলো আমরা একটু দেখি। প্রথমে দেওয়া আছে কম্পিউটার অপারেটর গ্রেড 13। তো বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 11,000 টাকা থেকে 26,590 টাকা সর্বোচ্চ। মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 6টি। প্রয়োজনীয় যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। এই হচ্ছে আপনার 1 নম্বর কম্পিউটার অপারেটর পদের জন্য যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা আর কি সব কিছু এখানে উল্লেখ করা আছে। তারপরে দ্বিতীয়তে যা বলা হয়েছে প্রশিক্ষণ সহকারী গ্রেড 14। সর্বনিম্ন 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত এই পদের জন্য বেতন স্কেল। তারপর হচ্ছে আপনার মোট শূন্য পদের সংখ্যা 1টি। এই পদে আবেদন করার জন্য আপনাকে 2টি শর্ত পূরণ করতে হবে। প্রথমত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষণ সূচি তৈরির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। প্রশিক্ষণ সূচি বলতে আপনারা টাইম ম্যানেজমেন্ট করে আপনারা কীভাবে কাজটা প্রক্রিয়া সম্পন্ন করবেন সেটা আর কি। তারপর হচ্ছে 3 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14। সর্বনিম্ন 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা সর্বোচ্চ। এই পদে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 12টি। এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, 60 লিপি, ইংরেজি প্রতি মিনিটে 70 শব্দ, বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। 4 নম্বরে যে পদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী গ্রেড হচ্ছে 16। সর্বনিম্ন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা সর্বোচ্চ। এই পদের জন্য শূন্য পদ আছে মোট 5টি। তো এই পদে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর কম্পিউটার রিলেটেড কোনো কিছু দরকার নেই, এখানে বলা হয়নি। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক, তো এইখানেও বেতন গ্রেড হচ্ছে 16। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা সর্বোচ্চ। মোট শূন্যপদের সংখ্যা 13 এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর চলে আসুন 7 নম্বরে বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16। 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা সর্বোচ্চ। মোট শূন্যপদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 7 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 16। তো সর্বনিম্ন 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে 8 নম্বর অভ্যর্থনাকারী। তো এই পদের জন্য গ্রেড হচ্ছে 16। মোট বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 1টি। তো এই পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অভ্যর্থনার কাছে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে, রিসিপশনিস্ট আর কি। তো 9 নম্বর আছে টেলিফোন অপারেটর
এই পদের জন্য গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। মোট শূন্যপদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাশ করেছেন এবং পিবিএক্স বোর্ড চালনা সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। 10 নম্বরে হচ্ছে আপনার গাড়ি চালক, গ্রেড 16। গাড়ি চালক ভাই বোন যারা আছেন তাদের জন্য বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা হালকা এবং 700 থেকে 23,490 টাকা হচ্ছে ভারী। হালকা যানবাহন, ভারী যানবাহন দুই ধরনের ভাগ আছে। তো মোট শূন্যপদের সংখ্যা 5টি। অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং বৈধ লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনার। অবশ্যই সর্বনিম্ন জেএসসি পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনার হালকা ও ভারী যানবাহন চালনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তারপর হচ্ছে আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে। তারপর চলে আসি অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। মোট শূন্যপদের সংখ্যা 36টি। তো এই পদে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। অফিস সহায়কের মতোই গ্রেড 20। তো এই জন্য আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে মানে নিরাপত্তা প্রহরী যে কাজ সেটাতে আপনার 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ এবং 13 নম্বর যে পদের কথা বলা হয় সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। শূন্যপদের সংখ্যা 2টি। অনূন অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। তো এই ছিল মোট পদ এবং পদের সংখ্যা, শূন্যপদের সংখ্যা। এসব পদে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সম্পূর্ণ বিবরণ। তো আমরা দেখব আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের যে শর্ত কিছু দেওয়া আছে সেগুলো আমরা সংক্ষেপে দেখব। তো আবেদনকারী অবশ্যই কোনো তথ্য গোপন করতে পারবেন না। কোনো ধরনের ঝামেলাপূর্ণ বা কোনো ধরনের সমস্যা থাকলে সেটা অবশ্যই জানাতে হবে। তো আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা মানে সঠিক যেটা আপনার ঠিকঠাক, ভুলভাল দিলে হবে না বা অন্য কারোটা দিলেও হবে না, নিজেটা দিতে হবে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আপনি বর্তমানে কোনো সরকারি চাকরি করছেন বা কোনো প্রাইভেট কোম্পানির চাকরি করছেন সেটা অবশ্যই কর্তৃপক্ষকে জানিয়ে তারপর আবেদন করতে হবে। বয়সসীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে হবে। তার চেয়ে কম বা বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। অনলাইনে আবেদন ফর্ম পূরণের জন্য তারিখ আমি ইতিমধ্যে বলেছি যে শুরু হয়ে গেছে। সর্বশেষ 11 মে 2026 সাল পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদনপত্রে আপনার ছবি এবং স্বাক্ষর অ্যাড করার ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন। তো ছবির জন্য 300x300 পিক্সেল এবং 100 কেবির নিচে হতে হবে সাইজ। স্বাক্ষরের স্থানে আপলোড করবেন হচ্ছে 380 পিক্সেলের ছবি এবং সাইজ হবে 60 কেবির নিচে। তো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই ফলো আপ করবেন। আর বারবার আবেদন করার ক্ষেত্রে বারবার আপনারা ক্রস চেক করবেন যেন কোনো ধরনের ভুল বা সমস্যা বা ভ্রান্তি না থাকে, কারণ এই আবেদনপত্রে যে আপনি তথ্যগুলো পূরণ করবেন সেই তথ্যগুলি ভবিষ্যতে বিভিন্ন কাজে বা বিভিন্ন ডকুমেন্টেশনে আপনার ইউজ করা হবে। তো আবেদনের ফি কথা বলেছি আমি ইতিমধ্যে 112 টাকা থেকে 56 টাকা থেকে 112 টাকা পর্যন্ত সর্বোচ্চ। তো কোন কোন পদের জন্য আপনার আমি দেখাচ্ছি, আমি আবার বলে দিচ্ছি যে 1 থেকে 10 নং মোট 13টা পদের কথা বলা হয়েছে। তো এখান থেকে 1 থেকে 10 নং পদের জন্য আপনি হচ্ছে মোট 112 টাকা ফি পরিশোধ করবেন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। আর 11 থেকে 13 মোট 3টা পদের জন্য আপনি হচ্ছে 50 আর 6 টাকা চার্জ সহ মোট 56 টাকা করে ফি পরিশোধ করবেন। তো অবশ্যই এই ক্ষেত্রে আপনি 112 টাকা আর 56 টাকা দুইটাই করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। তো এই জন্য অবশ্যই আপনার টেলিটক প্রিপেড সিম যারা ইউজ করেন তাদের মাধ্যমে আপনারা হচ্ছে আবেদন ফিটা জমা দেওয়ার চেষ্টা করবেন, অথবা কম্পিউটার দোকানে অনেক জায়গায় আছে আপনারা দেখতে পারেন। তো অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে, অন্য কোনোভাবে আবেদন করার প্রক্রিয়া নেই। আবেদন করার পূর্বে আমি বারবার বলছি, আবেদন করার পূর্বে আপনারা বেশ কয়েকবার চেক করবেন যেন ভুল তথ্য বা ভুল কোনোভাবেই না হয়, কারণ এই তথ্যটাই ভবিষ্যতে আপনার বিভিন্ন ডকুমেন্টেশন ইউজ করা হবে। তো আশা করছি আপনাদের এখানে বুঝতে বা কোনো ধরনের অসুবিধা হওয়ার কথা না, তারপরেও ভিডিওটা বারবার দেখে নেবেন যাতে করে আপনার আবেদনটা সঠিকভাবে সম্পন্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অল করে সিলেক্ট করে রাখবেন, লাইক দিয়ে যাবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন।